This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কলকাতায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়ে শুরু করব, কারণ মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন, মৃত 14। আমাদের সহকর্মী দুই সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আজিজ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সোমাও। এই যে 14 জন মারা গেছে, প্রথমে আমি আজিজের সঙ্গে কথা বলবো। আজিজ, এই 14 জন সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে, তাদের পরিবার পরিজনরা তারা কি বলছেন? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, একেবারেই ভোর রাতে ঠিক এই যে হোটেল, এই হোটেলের থেকে কিন্তু 13 জনের মৃতদেহ বের করা হয়েছে এবং যে তথ্য তুমি চাইছো তার মধ্যে যে তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি রনিপা, তার মধ্যে চাঞ্চল্যকর এবং খুবই বেদনাদায়ক তথ্য। তার কারণ 3 বছর 8 মাসের একজন বাচ্চা, সেও কিন্তু এই অগ্নিকাণ্ডে মারা গিয়েছে। 8 বছরের একজন বাচ্চা, সেও এই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছে। 13 বছরের একজন নাবালক, সেও কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছে এবং এই এখনও পর্যন্ত 8 জনের পরিচয় পাওয়া গিয়েছে। তাদেরকে মেডিকেল কলেজ, আরজি কর এবং এনআরএসে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং বাকিদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু মোট 14 জন, যার মধ্যে যিনি সন্ধ্যাবেলায় একজন ঝাঁপ দিয়েছিলেন কার্নিস থেকে এবং তারপর ভোর রাতে 13 জনের দেহ বের করা হয়েছে। তার মধ্যে 3 জন বাচ্চা রয়েছে, যার মধ্যে একজনের বয়স 3 বছর 8 মাস। এবং যে প্রশ্নগুলি বারবার করে উঠছিল যে এরকম একটা ঘিঞ্জি এলাকা, এই হোটেল অত্যন্ত ব্যস্ত, এখানে সবসময়ই বলা যায়, যেমনটা এলাকার ব্যবসায়ীরা জানাচ্ছেন, সবসময় কিন্তু এই হোটেলে বোর্ডারদের ভিড় সবসময় লেগে থাকতো। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিভিন্ন কাজে, ব্যবসায়িক কাজে, চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সময় এই হোটেলে এসে উঠতেন। সুতরাং সেই হোটেলে এই ধরনের ঘটনা একেবারেই বলা যায় যে চাঞ্চল্য ফেলে দিয়েছে এবং তার পাশাপাশি এই যে এলাকা, এই এলাকা কিন্তু অত্যন্ত ব্যস্ত এবং অত্যন্ত ঘিঞ্জি। তার ফলে কিন্তু আরও বেশি করে সমস্যা সম্মুখীন হতে হয়েছিল যারা উদ্ধার কার্য চালাতে এসেছিলেন, দমকল বাহিনী, ডিএমজি প্রত্যেককেই। এবং ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা এই হোটেলের ছিল কিনা সেই নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই ছবি কিন্তু আমাকে দেখাচ্ছি যে এই হোটেলের একদম গেটেই কিন্তু সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন কিন্তু তাও থেকে যায় যে এরকম একটা ঘটনা যখন ঘটলো, দোতলায় আগুনের উৎস বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তাহলে তখন কি অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করেনি, নাকি অগ্নি নির্বাপন ব্যবস্থাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক দলের কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হোটেলে আসার কথা এবং তারা এসে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন কিভাবে আগুন লেগেছিল। বড়বাজারের মতো এমন একটা জনবহুল জায়গাতে এমন একটা ভয়াবহ দুর্ঘটনা, তুমি সঙ্গে থাকো। আমি আমার অপসহকর্মী সোমার কাছেও যাব। সোমা, ফরেনসিক কখন আসছে আর এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো, কি কি তথ্য পাচ্ছ? দেখো, আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু আসবে ফরেন্সিকের টিম। 10টার পরেই কিন্তু ফরেন্সিকের টিম তারা কিন্তু আগুন লাগার ঘটনা, সেখানে তারা আসবেন এবং নমুনা সংগ্রহ করবেন। দেখো, আজিজও যেটা বলছিল, গতকাল সন্ধ্যে 7:30টার সময় আগুন লাগে এবং দেখো পুলিশ সূত্র থেকেও আমরা এই খবরটা পাচ্ছি যে আগুনে ঝলসে মৃত্যু সেরকম কিন্তু ঘটনা কম, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হয়ে মৃত্যুর ঘটনাই কিন্তু ঘটেছে। বড়বাজারের এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, 14 জনের প্রাণহানি ঘটলো, কলকাতা পুলিশের তরফ থেকে সিট গঠন করা হচ্ছে। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, কলকাতা পুলিশের তরফ থেকে সিট গঠন করা হচ্ছে বড়বাজারের এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, এই সিট গঠন সম্পর্কে কি কি তথ্য, কি কি ইনফরমেশন আসছে? দেখো, মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডে যে 14 জনের মৃত্যু হয়েছে তা কিভাবে ঘটলো এবং এত বড় অগ্নিকাণ্ডের পরেও যে হোটেলে ঘটনা ঘটেছে সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, গোটা ঘটনা তদন্তে কলকাতা পুলিশের তরফে এসআইটি বা সিট গঠন করা হয়েছে। এই বিশেষ তদন্তকারী দলের সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। যেটা পুলিশ সূত্রে খবর, মূলত কিভাবে ঘটেছে, কিভাবে বের করে আনা হয়েছে, কিভাবে তারা আটকে ছিল, গোটা প্রক্রিয়া জেনে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবেন এবং এই ঘটনা কিভাবে এত বড় ঘনবসতি এলাকায় ঘটলো সেই সম্পর্কেও তদন্ত করবেন এই বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। বেশ বেশ সায়ন্ত, তুমি সঙ্গে থাকো। আমাদের অপর সহকর্মী সুশোভনও রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। বুঝতেই পারছেন TV9 বাংলার গোটা টিম গ্রাউন্ড জিরোতে রয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ নজর রাখছে। সুশোভনও এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছে, সেখানকার আশেপাশের লোকজন কি বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কতটা আতঙ্ক ছড়িয়েছে, কি জানতে পারছো?
একেবারে দেখো, তার আগে তোমার একটা তথ্য দিয়ে রাখি যে মূলত যে 14 জন ইতিমধ্যেই মারা গেছে এবং তাদের মধ্যে কিন্তু 8 জনের বডি আইডেন্টিফাই হয়েছে, অর্থাৎ 8 জনকে শনাক্ত করা গেছে, তাদের নাম পরিচয় পাওয়া গেছে। বাকি জনের কিন্তু পুলিশ সূত্রে খবর যে তাদের কিন্তু নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। অন্যজন কিন্তু যে একবারে আহত রয়েছে তার মধ্যে 13 জন আহত রয়েছে। 13 জনের মধ্যে 12 জনকে কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন বর্তমানে চিকিৎসাধীন, অর্থাৎ 14 জন যেমন মারা গেছেন তার পাশাপাশি কিন্তু 13 জন আহত রয়েছেন, যার মধ্যে 12 জন ইতিমধ্যেই ডিসচার্জ, অর্থাৎ তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আর অন্যদিকে তোমায় বলি, তোমাকে এই যে এবার যে জায়গাটা দেখাচ্ছি এই হলো হোটেল, কিন্তু এইখানে যেটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে দোতলা থেকে কিন্তু আগুন ছড়াতে শুরু করে এবং সেই 6 তলা পর্যন্ত আগুন যায়। কিন্তু কিভাবে আগুন লাগলো এবং এখানে কার গাফিলতি রয়েছে, কতটা গাফিলতি রয়েছে, এই বিষয়গুলো যদিও তদন্ত সাপেক্ষ বিষয়। আর এই তদন্ত করার জন্য কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে, যার নেতৃত্বেই তদন্ত হবে এবং এসআইটি তদন্ত করে পুরো বিষয়টা কিন্তু জানার চেষ্টা করবে। এবং ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর যে এসআইটি গঠন করা হলো, সেই এসআইটির মধ্যেই কিন্তু জানার চেষ্টা করা হবে কিভাবে আগুন লাগলো। তার কারণ দেখো, প্রাথমিকভাবে দমকলের তরফ থেকে একটা রিপোর্ট জমা পড়বে, দমকল কি পর্যবেক্ষণ করছে সেই দমকলের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবং তার পাশাপাশি সমান্তরালভাবে ফরেন্সিক এক্সাম করা হবে, অর্থাৎ সায়েন্টিফিক এভিডেন্স এখানে কালেক্ট করা হবে। সেই সায়েন্টিফিক এভিডেন্স কালেক্ট করার পরে কিন্তু পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হবে, অর্থাৎ আগুনের উৎসস্থল কোথায় বা কীভাবে ছড়িয়েছে। আর তুমি যে কথা বলছিলে যে একেবারে যেই জায়গা ঘিঞ্জি বসতিপূর্ণ, আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা, তাকে একটু বলবো যে একেবারে যেই এলাকাটা, সেই এলাকাটা বোঝানোর জন্য এই কারণেই যে কি হয়েছিল এবং কি জায়গা কতটা ঘিঞ্জি। আমার সঙ্গে একজন রয়েছে, তাকে জিজ্ঞাসা করবো, দাদা এই যে হোটেলটা, এই হোটেলটায় মূলত কারা কারা এসে থাকে এবং এখানে মানে কোন কোন লোকজন এসে থাকে? তো বাইরের লোক, বাইরে। যখন এই ঘটনা ঘটেছেন তখন আপনি ছিলেন না, কিন্তু আপনি এসে কি দেখলেন বা কি শুনেছেন? আগুন লাগলো, কিচেন থেকে আগুন লেগেছে। কিচেনটা কত তলায় রয়েছে? একতলায়। একতলা মানে আমি যদি একটু স্পেসিফিক বলি, আপনি একটু দেখিয়ে দেবেন কোন জায়গাটা? সামনে কোনটা? ওই জায়গা এই তো দেখুন না, ভাঙা আছে, ভেঙে ঢুকেছে ওখান থেকে। ওই আপনি বলছেন ওই যে কাঁচের যে জানলাটা রয়েছে, এই নিচুনটা দেখুন না, ছোট যে গ্রিলটা রয়েছে, এইটা কি আছে? এটা কতলা আর কি আছে? একতলার কিচেন। এখান থেকে প্রথম আগুনটা বেরোয়। আর এই একতলায় যে কিচেনটা রয়েছে, যদি এক সাইডে কিচেন থাকে তাহলে অন্য সাইডগুলো কি লোক থাকে না পুরোটা কিচেন? আর নতুন বার তৈরি হচ্ছে, নতুন বার বানাচ্ছে। নিচুন তো ছিল, বার নিচুন আছে, মানে ওইখানে নতুন রেস্তোরাঁ তৈরি হচ্ছে আবার। ঠিক আছে, এবার তার ওপরের যে ফ্লোর গুলো দেখছি, মানে একতলা আপনি যদি কিচেন বলেন, তার ওপরে যে জায়গা আমার চিত্রসঙ্গ যেটা দেখাচ্ছে, থাকার ঘর, লজ, লোক থাকে এসে বাইরে। এর আগে কোনোদিন এখানে এরকম ঘটনা ঘটেছে? না। বেশ বুঝতে পারছি। আমি এবার একটু সোমার কাছে যাব, তুমি সঙ্গে থাকো। সোমা, তুমি মেডিকেল কলেজে রয়েছে, সেখানে যারা আহত রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন যদি একটু জানতে পারতাম। দেখো, এখানে যাদের মৃত্যু হয়েছে তাদেরকেই নিয়ে আসা হয়েছে, অর্থাৎ গতকাল যে আগুন লেগেছে সেই আগুন লাগার ঘটনার পরে কিন্তু এখানে 4 জনকে নিয়ে আসা হয়েছে। 4 জনকে নিয়ে আসার পরে কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কিন্তু একজনের নাম এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, এস মুথু কৃষ্ণন, 61 বছর বয়স। তাকে কিন্তু শনাক্ত করা গেছে, অর্থাৎ যে 8 জনকে শনাক্ত করা গেছে তার মধ্যে হলো তিনি একজন, এবং বাকি যে 3 জন রয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি, অর্থাৎ তাদের যে পরিচয় সেই পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি একটু দেখাই, দেখো মেডিকেল কলেজের ছবিটা। মেডিকেল কলেজের এই জরুরি বিভাগ, এখানে কিন্তু কালকে প্রথমে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু হাসপাতালে পৌঁছাবার পরেই কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মুহূর্তে কিন্তু এই 4 জনের দেহ এই হাসপাতালেই রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত হাসপাতাল থেকে আমরা যে খবরটা পাচ্ছি, আজকেই কিন্তু দেহের ময়না তদন্ত করা হবে। একদিকে যেমন ঘটনাস্থল, সেখানে ফরেনসিক টিম আসবে, সেখানে ফরেনসিক টিম এসে কিন্তু নমুনা সংগ্রহের যে বিষয়টি সেটা তারা করবেন। অপরদিকে কিন্তু এই হাসপাতালেই 4 জনের দেহ রয়েছে। পাশাপাশি আরও জানাই যে এনআরএস হাসপাতাল, সেখানেও কিন্তু 5 জনের দেহ রয়েছে এবং আরজিকর হাসপাতাল, সেখানেও কিন্তু 5 জনের দেহ রয়েছে। এর মধ্যে অর্থাৎ এই 14 জনের মধ্যে কিন্তু 8 জনের পরিচয় এখনো পর্যন্ত জানা গেছে এবং যাদের পরিচয় জানা গেছে তাদের পরিবারের লোকজনের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। এবং আমরা এখনো পর্যন্ত
যেটা জানতে পারছি, অর্থাৎ দেখো মেডিকেল কলেজ হাসপাতালে আমি রয়েছি, একজনের পরিচয় যেহেতু এখানে জানা গেছে, তার পরিবারের লোকের সাথে পুলিশরা কথা বলছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তার পরিবারের লোকেরা এখানে এসে পৌঁছাবে, তারপরে কিন্তু দেহ ময়না তদন্ত করা হবে। একেবারে, তারপরে দেহ ময়না তদন্ত যাবে। সময় তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমি আজিজের কাছে যাবো। আজিজ, তুমি পুরো সময়টা সেখানে ছিলে। আজিজ, তোমার সঙ্গে কথা বলবো, তার আগে জেনে নেবো যে সেখানকার সেই সময়কার ঘটনা, সেখানকার লোকেরা কি বলছেন। दुर्गंध आ रही है, तो मैंने जब गेट खोला वहाँ से, तो गेट से पूरा धुआं मेरे फ्लैट में घुस गया। तो हम लोग सबसे पहले फ्लैट को बंद कर दिए अपना, और खिड़की का दरवाजा को तोड़े। तो हम लोग दोनों उतर के बालकनी की छत पर 45 मिनट से भी खड़े थे। तो सबका बहुत शुक्रिया था कि हम लोग की जान बच गई आज। এটা হোটেল ছিল, খাবারও রেস্টুরেন্ট ছিল, আর থাকারও ছিল। ফার্স্ট ফ্লোরে ছিল, প্রায় 47 রুমস ছিল। থার্ড থেকে চালু হয়েছে আগুন, তারপরে আস্তে আস্তে পুরো ব্ল্যাকআউট হয়ে গেছে। লোডশেডিং হলে মানুষ বুঝতে পারলো না। দমকল তাড়াতাড়ি আসলো কাজে, লিফট ল্যাডার দিয়ে ওদেরকে নামানো হলো। এখনও কাজ চলছে, লোক আছে ভিতরে। আমি তো লন্ড্রিম্যান এখনকার, 3 তলায় মাল গুনছিলাম, হঠাৎ দেখছি নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে নিচ থেকে ধোঁয়াটা ধীরে ধীরে উপরে উঠছে। ধোঁয়া মানে বেরোনোর পর নিচে নামার চেষ্টা করলাম, তো নিচে না এত কালো ধোঁয়া কিছু দেখাই যাচ্ছে না। তারপর লাস্টে ছাদে চলে গেলাম। এই যে আপনি হ্যাঁ সরাসরি চলে যাবো আমাদের সহকর্মী আজিজের সঙ্গে কথা বলবো। আজিজ, তুমি প্রথম থেকেই ঘটনাস্থলে ছিলে, তুমি প্রথম থেকে কি কি দেখলে সেই বিষয়ে জানতে চাইবো। পাশাপাশি জানবো যে এই যে কার্নিস থেকে লোকে ঝাঁপ দিল, তাহলে পুলিশ প্রশাসনের কি কি ভূমিকা এবং লোকে কি তারা কতখানি ভয় পেয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে ঝাঁপ দিতে তারা বাধ্য হয়েছে, পুলিশ প্রশাসনের দিক থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি কি জানতে পারছো? দেখো, ভয় এবং আতঙ্ক যে এই এখানকার যারা বোর্ডাররা ছিলেন তাদের মধ্যে কাজ করেছে সেটা একেবারেই স্পষ্ট, এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যায় যে ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তিনিও কিন্তু সেই একই কারণে, ভয় এবং আতঙ্ক থেকে। এবং আরও একটি বিষয়, আমরা যে লন্ড্রিম্যানের বক্তব্য শোনালাম, তিনি যেমনটা জানাচ্ছেন যে কিচেন থেকে কিন্তু এই আগুনের সৃষ্টিপাত হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি সেই সময় সেখানে ছিলেন, এবং তারপর তিনি যেমনটা বলছেন যে ধোঁয়া, এবং এই ধোঁয়াটাই কিন্তু মূলত এখানে যারা আটকে ছিলেন এই ধোঁয়ার জন্যই মূলত তারা আটকে গিয়েছিলেন। এবং আগুন যখন বলা যায় যে একেবারে নিয়ন্ত্রণে চলে আসে, তারপরেও দমকল কিন্তু 4 তলায় এবং 5 তলায় উঠতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তার কারণ সেখানে গোটা যে বিল্ডিং, সেই বিল্ডিং এর যে তাপ এবং সেই সঙ্গে ধোঁয়া, এই দুটো জিনিস একসঙ্গে কিন্তু দমকলকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে উপর থেকে ছাদের মাধ্যমে জল দিয়ে গোটা বিল্ডিং ঠান্ডা করার পর যখন তারা সেখানে ঢোকার চেষ্টা করেন, তখনই তারা কিন্তু 4 তলায় এবং 5 তলায় ঢুকতে পেরেছেন। এবং সেখানেই মূলত কিন্তু এই যে মৃতদেহগুলি বেরিয়েছে, সেখান থেকেই বেরিয়েছে বলেই কিন্তু পুলিশ এবং দমকল যেমনটা জানাচ্ছে। এবং তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে আসা হয়, তখনই কিন্তু তারা গোটা বিল্ডিংটা সার্চ করে, এবং প্রায় 3-4 ঘন্টার বেশি সময় ধরে গোটা হোটেল তারা খোঁজাখুঁজির পর এই 13 জনকে কিন্তু তারা সেখান থেকে বের করে আনে। এবং তারপর দমকল এখনও কিন্তু গোটা বিল্ডিংয়ের কোথাও যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়গুলি দেখার চেষ্টা করছে। ফরেন্সিক টিম আসা পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এখানে বলা যায় যে পুলিশ যেমনটা, তুমি নিরাপত্তার কথাটা যেমনটা বলছিলে, যে এই যে এলাকা, এই এলাকায় কিন্তু প্রচুর সংখ্যক ব্যবসায়ী এবং প্রচুর সংখ্যক ঘিঞ্জি এলাকা। তার ফলে আজিজ, বুঝতে পারছি তোমরা, অনেক ধন্যবাদ আজিজ, সোমা এবং সুশোভন, তোমাদের আপাতত অনেক ধন্যবাদ, তোমরা নজর রাখো। পাশাপাশি আরও একটা তথ্য দিয়ে রাখি যে গতকাল রাতভর ঘটনাস্থলে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন বলে জানান ফিরহাদ হাকিম। আজ সকালে ফরেন্সিক দল ঘটনাস্থলে যাবে, হোটেল মালিক সে পলাতক, খোঁজ চলছে বলে জানান মনোজ বর্মা। ऋतुराज होटल में आग की जो घटना लगी है उसमें अभी तक 14 लोगों का फिगर आया। जो पहले जो हम लोग 15 फिगर बता रहे थे वो उसमें थोड़ा सा कन्फ्यूजन है। टोटल 14 है अभी तक, 14 ক্যাজুয়ালিটি, 14 জন মারা গেছে এখন অবধি যা আমাদের কাছে খবর এসেছে। নিশ্চিতভাবে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে, এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা, চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। কলকাতা আছে, কলকাতাতেই শহর জুড়ে পাতা রয়েছে আগুনের ফাঁদ। সর্বনাশা আগুন গিলে খেয়েছে এই শহরের অনেকগুলো বাড়ি। বাড়ি থেকে কাজে বেরোনোর পরে ফের নিরাপদে বাড়ি ফেরা যাবে?
নাকি কোনো অগ্নিবলয়ের গ্রাসে ঝলসে যেতে হবে এ শহর এখনো সেটা জানে না। যেমনটা জানে না প্রতিবার অগ্নিকাণ্ডের পরে জবাবদিহি চাইতে কার কাছে যেতে হবে। প্রতিবারই বিশেষজ্ঞ কমিটি বসে, তার রিপোর্টও জমা পড়ে, উদ্যোগও নেওয়া হয়। তবে কলকাতা থাকে সেই যতুগৃহ কলকাতাতেই। গত 17 বছরের অভিজ্ঞতা বলছে যে আগুনকে নিয়ন্ত্রণে রাখা যায়নি, যার মূল্য দিতে হয়েছে এতজন মানুষকে, এতগুলো জীবন। তবুও বোধোদয় হয়নি। মেছুয়া বাজারের হোটেলের অগ্নিকাণ্ড সেই ঘটনাটাকেই ফের আরও একবার প্রমাণ করে দিল।